পাহাড়ি গ্রাম চারখোল ভ্রমণের জন্য সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ট্রেনের বুকিং কনফার্মেশন এবং হোমস্টে কনফার্মেশন। এই দুটো জিনিস আপনারা আপনাদের নিজের ইচ্ছে মতো করে নিতে পারেন। আমরা যেরকম যাওয়ার জন্য গরিবরথ এক্সপ্রেস বুক করেছিলাম, রাত্রি 8:05 ট্রেনটা ছেড়েছিল কলকাতা স্টেশন থেকে। সকাল সকাল আমরা এনজেপি পৌঁছে গেলাম, তবে যাওয়ার আগে দেখতে লাগলাম অপূর্ব সুন্দর কিছু দৃশ্য। এই হচ্ছে স্টেশন। মোটামুটি টাইম অনুযায়ী ট্রেনটা প্রবেশ করেছিল, খুব একটা দেরি করেনি। এনজেপি স্টেশনে নেমে পার্কিং লটে গিয়ে দেখলাম আমাদের গাড়িটা, যেটা আগে থেকে বুক করা ছিল হোমস্টের তরফ থেকে, সেটা অলরেডি সেখানে দাঁড়িয়ে আছে। আমাদের গাড়ি চলে এসছে, দিস ইজ দ্য কার। এটাতে করেই আমরা রওনা দেবো চারখোলের উদ্দেশ্যে। আমরা সবাই মিলে সেই গাড়িতে চড়ে বসলাম। তারপর শুরু হলো অনন্ত সুন্দর পথ, পাহাড়ি পথ। এত সুন্দর দৃশ্য বর্ণনা করা যায় না, কেবল চেয়ে দেখতে হয় এবং অনুভব করতে হয়। যাই হোক, এরকম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ভিউ পয়েন্ট, যেটাকে সেলফি ভিউ পয়েন্ট বা নর্মাল একটা ভিউ পয়েন্ট বলে। এই হচ্ছে সেই দৃশ্য। এখানে বেশিক্ষণ সময় কাটালাম না, কারণ তেমন কিছু দেখার বা করার মতো নেই। চলে গেলাম পরবর্তী ডেস্টিনেশন, যেটা হচ্ছে আমাদের পানবুদারা ভিউ পয়েন্ট। এখানে অনেকটা সময় কাটালাম, কারণ এখানে সত্যি সময় কাটানোর মতনই একটা পরিবেশ। তবে এখানে খেয়ে নিলাম হচ্ছে আমরা মোমো। যদিও মোমোটা ভালো লাগেনি, আপনারা একটু এদিক ওদিক করে কোথা থেকে মোমোটা খেয়ে নিতে পারেন, অথবা যদি খিদে পায় যেখানে খুশি খেয়ে নিতে পারেন। পানবুদারা ভিউ পয়েন্ট দেখে আমরা সোজা রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে, কারণ ওই দিন আর কিছু দেখার মতো ছিল না, আর আমরা যথেষ্ট টায়ার্ড ছিলাম। হোমস্টে পৌঁছে মনটা খুব খুশিতে ভরে উঠল। জায়গাটা যেমন সুন্দর, হোমস্টের ভেতরে যে রুম দিয়েছে সেটাও খুব সুন্দর। রুমটা দেখাচ্ছি, ঠিক আছে। এখানে বিভিন্ন জনের থাকার মতো ব্যবস্থা আছে, 4 জন, 3 জন, 2 জন, যেমন বলবেন সব রকম ব্যবস্থা আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো এখানে মেনটেন করে ওরা। হাইজেনিক ব্যাপারটা আমি ফিল করেছি, ঠিক আছে। এখানে কেটেল রয়েছে, জলের বোতল টোতল সব আছে, ইলেকট্রিক কারেন্টের ব্যবস্থা। তারপরে ধরুন আপনি কী এখানে অ্যাক্সেসরিজ দেওয়া আছে, কী করতে পারবেন, কী করতে পারবেন না, সমস্ত যাবতীয় সব কিছু রয়েছে। কারেন্টের ফ্যাসিলিটি ছিল, চার্জিং পয়েন্টও ভালো ছিল। দিস ইজ দ্য ওয়াশরুম হিয়ার। ওয়াশরুমটাও বেশ আমার পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে, মানে ইটস টু গুড। গিজার আছে, আর কি চাই। শীতকালে এলেও আপনি গিজার চালিয়ে স্নান করে নেবেন। আর হোমস্টে থেকে যে দৃশ্য দেখা যায় সেটা তো আরও সুন্দর। क्या बात है, क्या बात है, बहुत ही बढ़िया, क्या बेहतरीन नज़ारे हैं। लाइट जल रही है, হেভি লাগছে। যাই হোক, আমাদের প্রচুর খিদে পেয়েছিল। ওনাদের যে নিজস্ব কিচেন কাম ডাইনিং স্পেস রয়েছে সেখানে চলে গেলাম। দুপুরের খাবারটা দেখে নাও তোমরা। খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট করলাম, তারপর পায়ে হেঁটে কাছেই যে রয়েছে পাইনের জঙ্গল বা পাইনের বন, সেটা দেখতে বেরোলাম। তবে হ্যাঁ, হেঁটে কিন্তু অনেকটা পথই বেরোতে হবে, কিন্তু যাওয়ার পথে যে মনোরম দৃশ্যগুলো চোখে পড়বে সেটার জন্য কিন্তু এই পরিশ্রমটা বৃথা যাবে না। তো পাইন বনটা বেশ ভালো করে আমরা ঘুরে দেখলাম বেশ কিছুক্ষণ। যদিও আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিলো, সেটা খুব রিস্কের বিষয় ছিল। তোমরা কেউ কিন্তু সেটা করবে না, বারবার বলে দিলাম। আসলে দেরি হওয়ার আরেকটা কারণ হচ্ছে ওখানে একটা নতুন প্রজেক্ট তৈরি হচ্ছে, যে প্রজেক্টের একজন কর্ণধার বা প্রজেক্টের একজন মেম্বার হচ্ছে আমার বন্ধুর একজন আত্মীয়। তো তার ওই প্রজেক্টটা দেখতে গিয়েই আমাদের ওখানে সময়টা চলে গেছিলো, ফলে ফেরার সময় কিন্তু বেশ অন্ধকার হয়ে গেছিলো। যদিও খুব একটা অসুবিধা হয়নি, আমরা চলে এসেছিলাম। তারপরে এসে সন্ধেবেলা পেয়ে গেলাম হচ্ছে গরম চা, সাথে ভেজ পাকোড়া। তারপর রাত্রিবেলা রুটি মাংস খেয়ে একটু আশপাশে গ্রামটা ঘুরতে বেরিয়েছিলাম। যদি আপনার মধ্যে সাহস থাকে রাতের অন্ধকারে পাহাড়ি পথ বা পাহাড়ি গ্রাম ঘুরে দেখার, তাহলে দেখুন, নাহলে রিস্ক নেওয়ার দরকার নেই, চুপচাপ ঘুমিয়ে পড়ুন। তারপর পরের দিন সকালবেলায় উঠে দরকার পড়লে একটু একদম ভোর ভোর কি সকালের দিকে আশপাশে গ্রামটা ঘুরে দেখুন। এখানে অনেক কিছু দেখার আছে।
বেশ মানে এত সুন্দর গ্রামটা ঘুরে দেখতে আপনার খুবই ভালো লাগবে, কোনো বোর ফিল হবে না। তবে এখানে একটা পুরনো মনেস্ট্রি আছে, এটা অবশ্যই দেখবেন, এটা মিস করা যাবে না। এখানে একটা নতুন করে কনস্ট্রাকশনের কাজ চলছে, হয়তো কয়েক মাস পর দেখবেন এটা নতুন হয়ে গেছে। তারপর টিফিনে রুটি বা লুচি যা আপনারা খাবেন সেটা বলে দেবেন, সেই টিফিন খেয়ে বেরিয়ে পড়ুন হচ্ছে ভ্রমণের উদ্দেশ্যে। এক্ষেত্রে আমাদের প্রথম ভিউ পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে লোলেগাঁও ইকো পার্ক। এখানে মনেস্ট্রি আছে, পাইনের জঙ্গল আছে, কাঠের কিছু কনস্ট্রাকশন আছে, সব কিছুই রয়েছে, ফুল ফল সব আছে। যেটা যা দেখার দেখে নিন, যতটা সময় কাটানোর এখানে কাটিয়ে নিন। এরপর পরবর্তী ডেস্টিনেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। এটাও একটা সুন্দর জায়গা, এখানে কাপলদের সেলফি তোলা, ছবি তোলা বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের জায়গা রয়েছে। আর এখানে যেহেতু 360 ডিগ্রি ভিউ পয়েন্টে একটা সুন্দর ছবি দেখা যায় বা সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়ে, ফলে এখানটায় কিন্তু অনেকটা সময় চলে যাবে। আর এটা হাইটটা অনেকটা উঁচু মোটামুটি, ফলে এখানে কিন্তু মেঘ সবসময় ভাসবে আপনার সামনে। এটা দেখে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের থার্ড স্পটে, যেটা হচ্ছে লাভা পাইন ফরেস্ট। এখানে সেলফি ভিউ পয়েন্ট রয়েছে। আসলে এটা একটা পাইন বনের জঙ্গল, যেমন আমরা মিরিকে দেখে থাকি বা আমরা লেপচা জগতে দেখে থাকি, এরকম বিভিন্ন জায়গায় এখানে পাইন বনের সারি রয়েছে। এছাড়া বেশ কিছু ছোটোখাটো গাছপালা রয়েছে, কিন্তু এটা মেনলি পাইন বনের জঙ্গল। এই জায়গাটা আপনি ঘুরে দেখতে পারেন, এখানে ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় লাগবে, বিভিন্ন জিনিস রয়েছে। আসলে আশপাশটা যদি আপনি প্রকৃতির মধ্যে হারিয়ে যান তাহলে কিন্তু সময় অনেকটাই লেগে যাবে। সাধারণত দেখতে গেলে কিছুই নেই, শুধু পাইন বনের জঙ্গল, কিন্তু যদি আশপাশটা ভালো করে ঘোরা যায়, প্রকৃতির মধ্যে নিজেকে মিলিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এখানটায় অনেকটাই সময় আপনার ব্যয় হবে। এরকম সুন্দর সুন্দর দৃশ্য চোখের সামনে ভাসছিল এবং সত্যিই খুব অপূর্ব লাগছিল। ওয়েদারটাও খুব ভালো ছিল, হালকা গরমও ছিল না, ঠান্ডা ছিল না, প্লেজেন্ট ওয়েদার ছিল। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের 4 নম্বর স্পট, যেটা আমার কাছে খুব খুব ভালো এবং ইন্টারেস্টিং লেগেছে। সেটা হচ্ছে কাগুই থেকচেন লিং মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা কিন্তু বেশ পুরনো মনেস্ট্রি, অনেকে এটাকে লাভা মঠও বলে। এর ভেতরে প্রবেশ করলে আপনার মন আনন্দে ভরে উঠবে। স্নিগ্ধ শান্ত একটা পরিবেশ, অপূর্ব সুন্দর দৃশ্য চোখে পড়বে বিভিন্ন দিক থেকে। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, টুংকুলুঙে একেনবাবু নামের যে ওয়েব সিরিজ রয়েছে আমাদের বাংলাতে, এছাড়া সিনেমাও বেরোচ্ছে, একেনবাবু খুবই জনপ্রিয় একটা ক্যারেক্টার আমরা জানি। তা সেই টুংকুলুঙে একেনবাবুর যে শুটিং, তার বেশিরভাগটা কিন্তু হয়েছিল এই মনেস্ট্রিতে। একবার মনে করে দেখুন, সেই মনেস্ট্রির যে সমস্ত দৃশ্যগুলো, যে কটা দৃশ্য মনেস্ট্রিতে ছিল টুংকুলুঙের ক্ষেত্রে, সব কটা কিন্তু এখানেই কিন্তু শ্যুট করা হয়েছিল। এই যে মনেস্ট্রির এই যে দৃশ্যগুলো রয়েছে, এই যে ক্লিপগুলো, এগুলো দেখলেই কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে হ্যাঁ, এখানেই শুটিংটা হয়েছিল। একবার এই ক্লিপগুলো দেখুন, আর ফ্ল্যাশব্যাক একবার টুংকুলুঙে একেনবাবুর মনেস্ট্রিতে যে সমস্ত ক্লিপগুলো রয়েছে, যেমন ধরুন তাকে সংবর্ধনা দেওয়া, বা ধরুন লামার সাথে সে দেখা করা, সত্যমদা যে ছোটোবেলায় যে মনেস্ট্রিতে ছিল, 18 বছর বয়সে অ্যাডাপ্টেড হয়েছিল, সমস্ত দৃশ্য কিন্তু এই মনেস্ট্রি বা এই মঠেই শ্যুট করা হয়েছিল। যদি আমার মতো সৌভাগ্যবান হন বা মহিলারা যদি সৌভাগ্যবতী হন, তাহলে এই ধরনের দৃশ্য কিন্তু আপনাদের চোখে পড়বে, যা আপনার মনে প্রশস্তি এনে দেবে। এখান থেকে বেরিয়ে আমরা লাঞ্চটা সেরে নিলাম। এখানে লাঞ্চ বলতে আমরা নিয়েছিলাম মোমো এবং থুপ্পা, দুটোই মোটামুটি ভালোই ছিল। তারপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম হচ্ছে আমাদের হোমস্টেতে। হোমস্টেতে এসে একটু রেস্ট নিয়ে সেই সন্ধ্যেবেলা একই রকমভাবে ভেজ পকোড়া এবং চা খেলাম। আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, চিকেন পকোড়াও করতে পারেন, তার জন্য আলাদা চার্জ আছে। সেটা কিন্তু অনেক আগে থেকে সকাল সকাল ওনাদেরকে জানিয়ে দিতে হবে, কারণ পাহাড়ি গ্রাম যেহেতু সহজে সব কিছু অ্যাভেলেবেল হয় না, গ্রাউন্ড থেকে তুলে আনতে হয়। আর যদি এরকম বারবিকিউয়ের ব্যবস্থা করতে চান সেটাও করতে পারেন, সেটাও ওনাদের বলে দিতে হবে, ওনারা ব্যবস্থা করে দেবে, টাকা পয়সা জানে আর নেবে। এটা আমরা নিজস্ব করেছিলাম, আমাদের একটা আলাদা বললাম না প্রজেক্ট ছিল, সেখানে চেনা জানা ছিল, তো ওখানে গিয়ে করেছিলাম, ফলে বিষয়টা নিজেদের মধ্যেই হয়েছিল। তারপর রাত্রিবেলা একই রকমভাবে রুটি মাংস খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালবেলায় একটু এখানকার যে কচি কাচারা আছে তাদের সাথে সময় কাটালাম। A few friends here, the local friends. She, this is Lee. She only can shout. And this is next song. What's your name?
My name is Alexandra. Lexangawa. Tamang. She beats her elder sister, right? Yeah. And she's so light children. Her name is Lenji Tamang. আশপাশটাও একটু ঘুরে দেখলাম, ঘুরে দেখে মোটামুটি চেক আউট টাইমের সময় আমরা চেক আউট করে গেলাম। করে ফেরার পথে আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন তিনি বললেন চলো একটা ভালো জায়গা থেকে নিয়ে যাব। তো উনি আমাদেরকে বাগড়াকোট লুপ ব্রিজ এইটা দিয়ে নিয়ে গেলেন। দেখলাম এটা ন্যাশনাল হাইওয়ে, রিসেন্টলি তৈরি হয়েছে, ভীষণ সুন্দর। দাদা বললেন যে এখানে প্রচুর মানুষ আসেন, ভিডিও করেন, সেলফি তোলেন, ছবি তোলেন, দারুণ জায়গা। দেখলাম যে হ্যাঁ সত্যিই তাই, প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, সেসব অ্যাক্টিভিটিস তারা করছে। যাই হোক, এটাকে ক্রস করে আমরা আরও সেবকের দিকে এগোতে লাগলাম। সেবকের দিক থেকে গিয়ে এসে আপনারা সেবক রোডের যে করোনেশন ব্রিজ রয়েছে সেখানে দাঁড়িয়ে ছবি বা সেলফি তুলতে পারেন, যদি সেখানে অ্যালাউ করে গভর্নমেন্ট তবেই, আদারওয়াইজ নট। আপনারা চাইলে এই সুযোগে দেখে নিতে পারেন হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির। এখানেও কিছুটা আপনাদের সময় ব্যয় হবে, কিন্তু আমার মনে হয় এটা প্রয়োজন। তারপর সোজা চলে আসুন হচ্ছে আমাদের এনজিপিতে। এনজিপির আশেপাশে কোথা থেকে একটু খাওয়া দাওয়া করে নিন, কোনো অসুবিধা নেই। আমাদের যেরকম দার্জিলিং মেলে ফেরার ছিল, ফলে ট্রেনটা দেরিতেই ছিল, আমরা অনেকটা আগে পৌঁছে গেছিলাম। তো আমরা সেই জন্য কী করলাম, ওয়েটিং রুমে আমরা ইজিলি সেখানে ছিলাম। এর মাঝখানেই আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তারপর যখন আমাদের দার্জিলিং মেলে এলো, দার্জিলিং মেলে চেপে আমরা পরের দিন সকালবেলায় শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে যে যার বাড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন, যথাযথ চেষ্টা করব উত্তর দেওয়ার। ভিডিওটাকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। যারা প্রথমবার তারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারবে, কারণ আগামী দিনে বেশ কিছু ভিডিও আসতে চলেছে যেগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সঙ্গে থেকেও ভালো থেকেও, পরে ভিডিওতে দেখা হবে।